যাদের কাছে বর্তমান সময় 4G সেট ইউজ করছো, এমনকি যারা যে নেটটা ইউজ করছো সেই নেটটা হয়তো 4G স্পিডেই কিন্তু নেটটা কিন্তু চলছে। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের ফোনে আর 4G স্পিডের নেট চলবে না, তোমাদের ফোনে কিন্তু 5G স্পিডটা কিন্তু আপলোড হয়ে যাবে। সেটা কি করে সম্ভব? তোমাদের ফোনে যে 4Gটা আছে সেই 4G স্পিডের নেট কিন্তু আর তোমাদের ফোনে কিন্তু চলবে না। সেটা তোমরা তোমাদের ফোনে কিন্তু 5G যেভাবে তোমাদের নেট পাওয়া উচিত সেই ঠিক 5G স্পিডে তোমাদের ফোনের নেটটা কিন্তু চলবে এবার থেকে। তার জন্য তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমি ঠিক যেভাবে আমার ফোনের সেটিংটা ওপেন করছি, যেভাবে আমার ফোনের সেটিংটা কন্ট্রোল করছি, ঠিক সেইভাবে তোমরা পাই টু পাই তোমাদের সেটিংটা যদি ওপেন করো, তোমাদের ফোনের যে 4G স্পিডের নেট সেই নেট এবার থেকে 5G স্পিডে চলবে, একদম বুলেটের মতো। সেটা কি করে সম্ভব? তার জন্য এই ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখবে, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা তোমাদের সেই 4G স্পিডেই থাকবে, 5G স্পিডে নেট তোমরা আর পাবে না। তার জন্য কি করবে, তোমাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা সার্চ বারে লিখতেই পারো রিসেট নেটওয়ার্ক সেটিং, নয়তো তোমরা তোমাদের ফোনে যদি কোনো রকমভাবে খুঁজে বার করো তাহলে তো খুব ভালো, নয়তো তোমরা সার্চ বারে সার্চ করে নিতে পারো। আমি যে এখান থেকে ওপেন করছি, তুমি আমার মতোভাবে পাই টু পাই ওপেন করতে পারো। অ্যাডিশনাল সেটিংয়ে আসবে, অ্যাডিশনাল সেটিং থেকে নিচের দিকে এসে থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে অপশান আছে। তোমাদের প্রত্যেকের ফোনে কিন্তু ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশান আছে। সেই ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশানের মধ্যে আসার পর নিচে দেবে ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশান আছে। সেই ফ্যাক্টরি রিসেটটা ওপেন করার পর দেখবে প্রথম যে অপশানটা রিসেট নেটওয়ার্ক সেটিং, এটা তোমরা ডাইরেক্ট সার্চ বার লিখতেই পারো, নয়তো তোমরা এখানে ফ্যাক্টরি রিসেটের মধ্যে এসে এই রিসেট নেটওয়ার্ক সেটিংটা ওপেন করবে। ওপেন করার আগে দেখবে নিচে তোমাদের লেখাই আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, তোমরা তোমাদের ফোনটার ওপর বিশ্বাস করো। দেখো রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিং, এই অপশানটা তোমরা যদি রিসেট মেরে নাও, তোমাদের যে পুরনো ডেটাবেস সেই ডেটাবেসটা পুরো রিমুভ হয়ে যাবে, এমনকি তোমাদের ফোনের নেটটা 50% বেড়ে যাবে। আমি তোমাদের সামনে এখানে রিসেট মেরে নিচ্ছি, তোমরা এখানে টাচ করবে, টাচ করার পর তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে নেবে। আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়েছি, দেওয়ার পর দেখবে তোমরা এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং আছে, এটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর দেখবে এখানে রিস্টোরিং হচ্ছে, তোমরা ততক্ষণ ওয়েট করবে, যতক্ষণ না তোমাদের রিস্টোরিং হচ্ছে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটা নাইস লিখে দাও। দেখো রিস্টোর হয়ে গেলে আমার এখানে কিন্তু কনফার্ম একটা মেসেজ চলে আসবে। দেখো এখানে লেখা চলে এসেছে নেটওয়ার্ক সেট কনফার্ম হয়ে গেছে, রিসেট কনফার্ম হয়ে গেছে। আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেছে। ফার্স্ট স্টেপ হয়ে যাওয়ার পর আমাদের যে নেটটা সেটা কিন্তু 50% বেড়ে গেছে। এরপর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। এই সিস্টেমটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ওপেন করবে, ভালোভাবে খুঁজে বার করবে। তোমাদের ফোনে ডেভেলপার অপশানটা আছে, সেই ডেভেলপার অপশানটা তোমরা ওপেন করবে। যাদের ফোনে নেই তারা ডেভেলপার অপশানটা কী করে অন করবে এই নিয়ে এর আগে ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। ডেভেলপার অপশানটা অন করার পর তোমরা আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে দেখতে হবে কোথায় লেখা আছে তোমাদের যে নেট স্পিডটা, দেখবে অ্যালাউ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ। দেখো আমার এটা ওপেন করা আছে, এটা তোমাদের অফ করা আছে। অন করার আগে তোমরা নিচে দেখবে এখানে লেখা আছে ফাস্ট নেটওয়ার্ক সুইং, এই লেখাটা তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের ফোনে লেখা আছে কিনা। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, তোমাদের ফোনেই কিন্তু অটোমেটিক সেই সিস্টেমগুলো দেওয়া আছে যেগুলো তোমরা জানো না। সেই অজানাকে জানার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সেই আপলোড দিতে থাকবো। এই অ্যালোয়েস কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ, এটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করার পরেই কিন্তু তোমাদের ফোনে নেট স্পিড কিন্তু 5G হয়ে যাবে, 4G আর থাকবে না। তোমরা এখান থেকে ব্যাক করে তোমাদের ফোনের যে পাওয়ার বাটন আছে সেটা তোমরা চেপে ধরে রাখবে। চেপে ধরে রাখার পর জাস্ট তোমাদের ফোনটা একবার রিস্টার্ট মেরে নাও, জাস্ট অফ অন করতে পারো বা তোমরা পাওয়ার অফ করে দিতে পারো। করার পর ফোনটা আবার অন করো। অন করে দেওয়ার পর দেখবে তোমার ফোনে কিন্তু নেট পুরো 5G স্পিডে চলছে, কোনো রকমভাবে নেট আর স্লো হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের এই টিপসটা, এই সেটিংটা তোমাদের কাজে লেগে থাকে, তবে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করো। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, টাটা, বাই বাই।